আজ বৃহস্পতিবার দিলীপ ঘোষের জন্মদিন। সকাল থেকেই যে কারণে দলীয় কর্মী সমর্থকদের মধ্যে এক আলাদা উত্তেজনা রয়েছে। স্বভাবতই সকাল থেকে দিলীপ বাবুও ছিলেন একদম খোশ মেজাজে। সাধারণত জন্মদিনে অনেকেই উপহার পেয়ে থাকেন, সেই রকমই উপহার পাওয়া থেকে বাদ গেলেন না দিলীপ ঘোষও। নিজের জন্মদিনের দিন দিলীপ ঘোষও উপহার পেলেন। উপহার পেয়ে আবার দিলীপ বাবুকে রসিকতা করতেও দেখা গেল। জন্মদিনে পাওয়া উপহার প্রসঙ্গে বেশ কিছু মন্তব্য করেন তিনি। তবে জানেন কি, নিজের জন্মদিনে ঠিক কি উপহার পেলেন দিলীপ বাবু? দিলীপ ঘোষের জন্মদিনের দিন তাকে কে উপহার দিলেন? উপহার হাতে পাওয়ার পর কি বললেন দিলীপ ঘোষ? চলুন জেনে নেওয়া যাক। আজ বৃহস্পতিবার দিলীপ ঘোষ তার জন্মদিন উপলক্ষে দলীয় এক কর্মীর কাছ থেকে একটি পেন উপহার পেয়েছেন। আর এই উপহার প্রসঙ্গে দিলীপ বাবু বলেন, হ্যাঁ, আমাকে একজন জন্মদিনে পেন উপহার দিয়েছেন ভুল করে। আমার পাশে ইঞ্জিনিয়ার আমার সভাপতি আছেন, ওনার পেন লাগে, আমার হাতে তো লাঠি লাগতে সবার ভালো লাগে। প্রসঙ্গত, প্রার্থী তালিকায় নাম ঘোষণা হওয়ার পর থেকেই জোর কদমে প্রচার চালাচ্ছেন দিলীপ ঘোষ। কখনো মন্দিরে পুজো দিয়ে, আবার কখনো ক্রিকেট ফুটবল খেলে, আবার কখনো লাঠি হাতে ত্রিশূল নিয়ে তিনি একাধিকবার প্রচারের নতুন চমক দিয়েছেন। তবে সাধারণত প্রত্যেক দিনের প্রচারের শুরুটা তিনি করেন প্রাতঃভ্রমণ দিয়ে। সেই রকমই আজ বৃহস্পতিবারও তিনি প্রথমে বর্ধমান শহরের অফিসার্স কলোনি এলাকায় সকালে প্রাতঃভ্রমণে যান। পরবর্তীতে তিনি শহর বর্ধমানের বীরহাটা বাজারে চা চক্র কর্মসূচিতে যোগদান করেন এবং সেখানেই এক দলীয় কর্মী দিলীপ বাবুকে তার জন্মদিন উপলক্ষে একটি পেন উপহার দেন। এই প্রসঙ্গে ওই দলীয় কর্মীর প্রতিক্রিয়া, হ্যাঁ, আজকে দিলীপ দার জন্মদিন, ওর জন্য বিশেষ দিন বলে আজকে আমাদের 7 নম্বর মণ্ডলের তরফ থেকে আজকে একটা পেন ওনাকে গিফট করা হলো। উনি বললেন, আশীর্বাদ দিলেন, সবাইকে ভালো থাকতে বললেন, ভালো করে কাজ করতে বললেন। না, এরকম কোনো কথা বলেননি। পেনের প্রয়োজন কি থাকে না, এরকম কাউকে বলতে পারে? পেনের প্রয়োজন সবারই দরকার। পেন গোটা ভারতকে চালায়। ওনার সঙ্গে এই মুহূর্তে কোনো কথা হয়নি। ওনার জন্মদিন রয়েছে, এখানে আরও আমাদের যত কর্মী রয়েছেন তাদের সঙ্গে পরিচয় করিয়ে দিলাম। পরিচয় করিয়ে দেওয়ার পর আমাদের পরে আবার কথা। এই জায়গার তো আমার কোনো কথা বলার জায়গা নয়। বীরহাটা বাজারে চা চক্র চলাকালীন বহু কর্মী সমর্থকদের সঙ্গে রসিকতা করতেও দেখা যায় দিলীপ ঘোষকে। পরবর্তীতে তিনি চা চক্র শেষ করে বীরহাটা সবজি বাজারে প্রবেশ করেন। সবজি বাজারে ঘুরে তিনি বিভিন্ন সবজির দাম জিজ্ঞাসা করেন সবজি বিক্রেতাদের। অনেকের সঙ্গে কথা বলেন, আবার গরমে সুস্থ থাকার বার্তাও দেন তিনি সবজি বিক্রেতাদের উদ্দেশ্যে। এবং পরবর্তীতে আরও বেশ কিছু সময় কাটানোর পর বীরহাটা বাজার থেকে পরবর্তী কর্মসূচির জন্য রওনা দেন দিলীপ ঘোষ। সবাই ভালো থাকো, শরীরে ভালো রাখো, গরমের সামনে বাইরে বসে জল খাবে বেশি করে, হ্যাঁ, অসুস্থ হবে না গো। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। পূর্ব বর্ধমান থেকে বনোয়ারিলাল চৌধুরীর রিপোর্ট, লোকাল 18 বাংলা।